ফের ইতিহাস অস্বীকার বাংলাদেশের, ভারতের সহায়তা মানতে নারাজ বিএচপি নেতা। স্বাধীনতা যুদ্ধে ভারত সহায়তা করেনি, সহায়তার নামে বাংলাদেশ দখল করেছিল, মন্তব্য বিএচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগার শামস। এবং সত্যি কি ইতিহাস ভুলছে বাংলাদেশ, নাকি ভারতের নামে কুৎসা করাটাই এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় লক্ষ্য? ঠিক কি বলেছেন তিনি, শোনাই আপনাদের। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করেনি, সহায়তার নামে বাংলাদেশ দখল করেছে। ৭১-এর মুক্তিযুদ্ধকালীন অক্টোবর মাসে ভারত সরকারের সাথে মুজিবনগর সরকারের ৭ দফা ভিত্তিক একটি শর্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। একটি স্বাধীন দেশে সামরিক, প্রশাসনিক, পররাষ্ট্র এবং বাণিজ্যিক কর্তৃত্ব যদি অন্য একটি রাষ্ট্রের হাতে থাকে, তাহলে ওই দেশকে কি স্বাধীন দেশ বলা যায়? আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন, এবং এই বিষয়ে এবারে মুক্তিযোদ্ধা কাজী শহীদুর কি বলছেন শোনাব। কাজী মাফ করবেন, মুক্তিযোদ্ধা কাজী শহীদুর তিনি কি বলছেন শোনাই আপনাদের। সম্প্রতি আমরা যে হারে দেখছি যে আমাদের সহপাঠী মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, এতে আমরা অত্যন্ত লজ্জিত তো আছি। তবে মনে হয় যে আমরা যেই দেশটা স্বাধীন করার প্রথম আমরা দেশে যে যুদ্ধ করিয়াছিলাম, আমরা এখন বুঝতে পারতেছি যে আমরা ভুল করেছি। ভুল যাতে যে একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে গলায় জুতা পরিয়ে যেভাবে তাকে অপমান করা হচ্ছে, কোনো মুক্তিযুদ্ধেই কোনোভাবে কোনো রাজনৈতিক দিকে জড়াই নেই। তারা দেশ স্বাধীন করেছিল এবং দেশ স্বাধীন করে সেখান থেকে কিন্তু বিদায় নিয়েছিল বিরোধী। আসলে আমরা সত্যিকার আন্দোলন করতাম ছাত্রদের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য। আমরা দেশ বিরোধী হিসাবে আমরা কোনো কাজ করিনি। আর সবচেয়ে উপরে তাদের একটু দেখবেন, আমার এই যে ইউটিউবে যে সমস্ত দেখছি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জায়গায় টিটকারি মারতেছে, যাদের জন্য দেশ কষ্ট করে দেশে আসলাম, যাদের জন্য একটা স্বাধীনতা উপহার দিলাম, সেই জিনিসটা আজকাল ছেলেমেয়েরা কিছুই বুঝতে পারতেছে না। তখন আমি বাধ্য হয়ে আমি এক রবি ঠাকুরের কথা না বলে পারি না। ৭ কোটি মঙ্গলরে বঙ্গজননী রেখেছ বাঙালি করে মানুষ করণী। ইউনূসের সঙ্গে জামাতের আঁতাত প্রকাশ্যে, বাংলাদেশ গোয়েন্দা প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জামাতের সদস্যকে নির্দেশ, তাজমুল ইসলামকে নির্দেশ ইউনূসের। হাসিনার সময়ে জঙ্গি নিধন জঙ্গি বিরোধী গোয়েন্দাদের বিরুদ্ধেই পদক্ষেপ, জঙ্গিদের পক্ষ নিচ্ছে ইউনূস। ১৬ জন গোয়েন্দার তালিকা জারি করা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা। ইউনূস জামাত মিলে জঙ্গি দেশ বানাতে চায়, জামাতকে টার্গেট দিয়ে প্রাক্তন সেনাদের খতম করতে চায় ইউনূস। ভারতের থেকে দূরত্ব বাড়াচ্ছে বাংলাদেশ, বিচারকদের ভারতে পাঠানোর সিদ্ধান্ত বাতিল, প্রশিক্ষণের জন্য ভারতে পাঠানোর সিদ্ধান্ত বাতিল করলো বাংলাদেশের আইন মন্ত্রণালয়। এবং ৫০ বিচারকের ভারতে আসার কথা ছিল, জামাতদের সঙ্গে আতাতের বাড়তেই কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? ভারত বিরোধিতার সিদ্ধান্ত কি মোহাম্মদ ইউনূসের? ভারতের থেকে দূরত্ব কি বাড়াচ্ছে বাংলাদেশ? বিচারকদের ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রশিক্ষণের জন্য প্রায় ৫০ জন বিচারকের ভারতে আসার কথা ছিল, কিন্তু সেই সিদ্ধান্ত বাতিল বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের। জামাতদের সঙ্গে আতাত এবং সেই আতাত বাড়তেই কি এই সিদ্ধান্ত নেওয়া হলো? ভারত বিরোধিতার সিদ্ধান্ত কি মোহাম্মদ ইউনূসের? হিন্দু বিরোধী অমানবিক ইউনূস পুলিশ, চিন্ময় প্রভুর সঙ্গে দেখা করতে নিষেধাজ্ঞা, দেখা করতে দেওয়া হচ্ছে না সাধুদের, প্রতিবাদের স্বরূপ সনাতনী জোট। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের প্রতিবাদ, সনাতনী জোটের প্রতিনিধিদেরও দেখা করতে না। ৩ ঘন্টা সাধুদের জেলের বাইরে বসিয়ে রাখা হয় এবং তারপরে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। চিন্ময় প্রভুর সঙ্গে জেলের ভেতরে অত্যাচার হচ্ছে বলে আশঙ্কা সনাতনী জোটের, তার জীবনহানির একটা আশঙ্কাও তারা করছে।
বাংলাদেশে লাগাতার হিন্দু নিধনের কার্যত একটা যজ্ঞ চালাচ্ছে মোহাম্মদ ইউনূস। আর মোহাম্মদ ইউনূসের যারা সাঙ্গপাঙ্গরা তারা কখনো বলছেন কলকাতা শহরকে 4 দিনের মধ্যে দখল করে নেবেন, তো কখনো তারা বলছেন শুধুমাত্র কলকাতা নয়, বাংলা, বিহার, ওড়িশাও নাকি তারা দখল করে ফেলবে। আর যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে গর্জে উঠলেন এপার বাংলার নাগা সন্ন্যাসীরাও। নাগা সন্ন্যাসীদের তরফ থেকে বার্তা এসে পৌঁছেছে, হুঙ্কার এসে পৌঁছেছে যে 1 ঘন্টা দিলে বাংলাদেশকে তারা কবজায় এনে দেখাবেন, বাংলাদেশ থেকে তারা দখল করে নেবেন। আর তারই সমর্থনে কথা বলছেন এই বাবুঘাটে যারা এসছেন সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা। সামনেই মকর সংক্রান্তি, বাবুঘাটের সরকারি ক্যাম্পে ভিড় সন্ন্যাসীদের। সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের অত্যাচারের বিরুদ্ধে সুর চড়ালেন সন্ন্যাসীরা। 1 মিনিটে বাংলাদেশ দখল করে নেওয়ার হুঁশিয়ারি, সন্ন্যাসীদের ক্ষমতার কথা ইউনূসকে মনে করিয়ে দিলেন তারা। 1 মিনিট সময় লাগবে। 1 মিনিট, 1 ঘন্টা তো অনেক। 1 মিনিট আমাদের সময় দিলে, অধিকার দিলে, আদেশ করলে আমরা 1 মিনিটে চলে যাব। কি হবে ওনারাও জানে না। নাগা সন্ন্যাসীর হাতে সেই সুপ্রিম পাওয়ারটা উপরে মহল থেকে এসছে। শুধু এখানেই শেষ নয়, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সরব সন্ন্যাসীরা। সব সনাতনীদের এককাট্টা হওয়ার ডাক, দেশ ও ধর্মকে রক্ষা করতে প্রাণ দিতেও পিছপা হবেন না সন্ন্যাসীরা। সেই পূর্ব পাকিস্তান যখন করেছে তখন থেকে হিন্দুদের উপর অত্যাচার চলছে, এখনো পর্যন্ত বাংলাদেশ স্বাধীন করে এখনো সেই হিন্দুদের উপর, হিন্দুদের খালি সংখ্যালঘুরা, এ দেশে সংখ্যালঘু নেই। তার জায়গায় আমাদেরই নাগা সন্ন্যাসী আছে, হিন্দু সন্ন্যাসী, যারা বাংলাদেশকে সবসময় দখল করে নিতে পারে। প্রাণটাই দেশের জন্য এবং ধর্মের জন্য, যদি প্রাণও যদি দিতে হয় তাহলে তো কোনো অসুবিধা নাই। সন্ন্যাসীদের বাংলাদেশ দখলের হুঙ্কার, নাগা সন্ন্যাসীদের বক্তব্যের সঙ্গে একমত নয় বিজেপি। অন্যদিকে ভারসাম্য বজায় রাখার চেষ্টা তৃণমূলের। না, বিজেপি এইসব দখল, পাল্টা দখল, ক্রিয়া প্রতিক্রিয়ায় বিশ্বাসী নয়। এখন আমি যদি মনে করি বাস্কেটবল খেলবো আমার এই হাইট নিয়ে, তাহলে সেটা সম্ভব? মানুষ সেটা বোঝে। আমরা চাইব যে পরিস্থিতিটা সংযত হবে, নিয়ন্ত্রণে আসবে, অন্যায় অবিচার বন্ধ হবে, শান্তি হবে। কলকাতা দখলের দিবাস্বপ্ন দেখছে ইউনূসের দুষ্কৃতীরা। যে বাংলাদেশ সে দেশের মানুষের অন্ন সংস্থান করতে পারে না, তারা কিনা করবে কলকাতা দখল। জঙ্গিদের মদতে বাংলাদেশে মৌলবাদ ছড়ানোর স্বপ্ন দেখা ইউনূসকে হুঁশিয়ারি নাগা সন্ন্যাসীদের। হিন্দুরা এককাট্টা হলে গদি বাঁচবে ইউনূসের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।